একটি ঘটনা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। এক বুজুর্গ এক বাসায় ভাড়া থাকতেন, আর সেই কালের বাসা ছিল মাটির ঘর। তিনি রাত্রেবেলা বসে বসে কোরআনে কারীমের তাফসির লিখছিলেন। হঠাৎ করে কালি শেষ হয়ে গেল। তখনকার কালি বানানো হতো মাটি দিয়ে, আর সেই মাটির ঘরের দেয়াল থেকে অল্প একটু মাটি এভাবে নিয়ে তিনি ওটা দিয়ে কালি বানিয়ে লিখলেন। রাত্রেবেলা ঘুমালেন। রাতে ঘুমানোর পর তিনি স্বপ্ন দেখলেন কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, কিন্তু তিনি পুলসিরাত পার হতে পারছেন না। এক ফেরেশতা এসে বলল, কেন তুমি আটকে আছো জানো? তুমি যে সেদিন দেয়াল থেকে মাটি নিয়ে কালি বানিয়েছিলে, সেটা কি তোমার মালিকানায় ছিল? সে বলল, না। তখন ফেরেশতা বললেন যে সেই মালিকের অনুমতি ব্যতীত তুমি এই অল্প একটু মাটি তার ব্যবহার করেছ, সেটা তার হক নষ্ট করেছ। তুমি যদি তার থেকে অনুমতি নিয়ে করতে আর সে যদি সেটার ইজাজত দিত, তাহলে এমনটা হতো না। ঘুম ভেঙে গেল। পরদিন বাড়ির মালিকের কাছে গিয়ে ঘটনাটি খুলে বললেন। তখন বাড়ির মালিক তাকে বললেন যে আপনার ঘর থেকে যত পরিমাণ মাটি লাগে আপনি ব্যবহার করুন, আমার কোনো সমস্যা নেই। পরদিন রাত্রেবেলা তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন তিনি খুব সুখে শান্তিতে পুলসিরাত পার হয়ে যাচ্ছেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে মানুষের হকগুলো কতটা ইম্পর্ট্যান্ট আল্লাহ পাকের কাছে। এজন্য এই ঘটনা দ্বারা আমরা হেদায়েতের রাস্তা খুঁজে পাই। এটা কোনো হাদিস নয়, এটা কোনো কোরআনের আয়াত নয়, কিন্তু এই ঘটনার সাথে মিলিত আছে অনেকগুলো হাদিস হুকুকুল ইবাদ সম্পর্কে। কোরআনের আয়াত এটার সাথে মিলিত রয়েছে। তাই এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি কিভাবে মানুষের কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়া কোনো কিছু ধরা যাবে না। সুস্থ থাকুন, নিজেকে জান্নাতের পথে হাঁটানোর চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।